everyone. আজকে আমরা নরমালি রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা জানি রেসপিরেটরি একটা সিস্টেম কিভাবে গঠিত হয় এটা আমরা জানি। একটা সিস্টেম নরমালি গঠিত হয় প্রথমে কিছু সেল হয়, সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম হয় এবং নরমালি আমাদের এভাবে মানব শরীর বা বডিতে গঠিত হয়। আজকে আমরা একটা সিস্টেমের ইম্পর্টেন্ট একটা সিস্টেম রেসপিরেটরি সিস্টেম নিয়ে আমরা নরমালি আলোচনা করব। রেসপিরেশন থেকে রেসপিরেটরি সিস্টেমটা, রেসপিরেশন হচ্ছে ইনস্পিরেশন প্লাস এক্সপিরেশন। ইনস্পিরেশনটা কি? আমরা যখন অ্যাটমসফিয়ার বা এয়ার থেকে আমার অক্সিজেনটা আমার লাংকে ঢুকে, এটা হচ্ছে আমার ইনস্পিরেশন। আর লাং বা ফুসফুস থেকে যখন আমার বায়ুটা, কার্বন ডাইঅক্সাইড বায়ুটা যখন ওয়েদারে চলে যায়, এটাই হচ্ছে এক্সপিরেশন। এই ইনস্পিরেশন প্লাস এক্সপিরেশন অর্থাৎ ইনহেলেশন প্লাস এক্সহেলেশন, এই দুটো মিলে হচ্ছে আমার রেসপিরেশন। এখানে দেখতে পাচ্ছেন ডেফিনিশনটা দিছে। রেসপিরেশনটা কি? যে ইনহেলেশনটা হচ্ছে যে আমার অক্সিজেন গঠিত হওয়া, আর এক্সহেলেশনটা হচ্ছে আউট অফ কার্বন ডাইঅক্সাইড, আউট অফ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রতি মিনিটে কতটুকু আমরা এয়ার রেসপিরেশন করে অর্থাৎ ইনহেলেশন প্লাস এক্সহেলেশন করে আমরা এটা জানি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে 12 থেকে 16 বার সে রেসপিরেশন করে অর্থাৎ ইনহেলেশন প্লাস এক্সহেলেশন করে। এখন তার রেঞ্জে কতবার? তার যদি আমরা রেঞ্জে দেখি, সে প্রতি ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে আমরা যখন এই 12 থেকে 16 পেলে যখন আমরা গুণ করবো 16 গুণ 60 মিনিট, তখন আমরা পাবো হচ্ছে 900 প্লাস 6 বিট পার মিনিট। বিট পার মিনিট আমরা এটা পাবো না? আচ্ছা, তাহলে যদি আমরা এটা 24 ঘন্টা হিসাব করি তাহলে হবে 2340 অর্থাৎ 23040 বিট পার মিনিট পাবো। যা দিয়েছে এটা যা প্রতি লিটারে 11 লিটার, এগুলো একটা ইম্পর্টেন্ট। আমরা জানি নাসা কর্তৃক একটা ইম্পর্টেন্স আমাদের ইয়া দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে নাসা কর্তৃক আমাদের একটা বায়ুতে কত পার্সেন্ট অক্সিজেন আছে, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে, এটা আমরা জানি। বায়ুতে অক্সিজেন আছে আমরা জানি হচ্ছে যে 21% আমাদের বায়ু থেকে অক্সিজেন পাই, আর নাইট্রোজেন 28%, আদার গ্যাসেস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে 1%। এটা জানি যে আমরা মিনিমাম হচ্ছে যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রতিদিন কতটুকু আমরা এয়ার নিই, সেটা হচ্ছে আমরা যদি হিসাব করি মিনিমাম হচ্ছে 550 লিটার পার ডে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম হিসাব করলে আমরা পাবো 2410 লিটার পার ডে। অর্থাৎ প্রতিদিন আমরা কতটুকু এয়ার বায়ু থেকে অ্যাটমসফিয়ার নিচ্ছি অর্থাৎ রেসপিরেশন নিচ্ছি, তা যদি আমরা হিসাব করি, যদি একজন অসুস্থ রোগী হয়, সে লাংসের কার্বন যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে আমরা যদি জানি আমরা মিনিমাম কতটুকু লাগে অক্সিজেনের পরিমাণ 550 লিটার, সেই হিসাব করলে একজন যদি আপনাকে যদি ভর্তি করা হয় হাসপাতালে নর্মাল এসিতে না নন এসিতে, প্রতি লিটারের জন্য 30 টাকা করে নেয় পার। তাহলে আপনি যদি এত লিটার 550 লিটার যদি আপনার অক্সিজেন কিনে লাগে, তাহলে আপনার খরচ হবে 16,500 টাকা। দেখেন আমরা এখন করবো রেসপিরেটরি সিস্টেমে থেকে শুরু করছি। আমরা প্রথমে জানি যে এয়ারটা আমার নেজাল ক্যাভিটি দিয়ে গেল, যাওয়ার পর পেরিংস হলো, পেরিংস থেকে আমার লেরিংস হলো, লেরিংস হলো আমার ট্রাকিয়া বা শ্বাসনালী, এরপর আমার দুই পাশে দুটো লাংস, অর্থাৎ এই যে লাংসে প্রথমে যে টুকরো যে লাংসের লুপ, দুই পাশে দুটো লুপ, এখানে এসে যে ট্রাকিয়াটা আসছে এটাকে বলা হয় ব্রঙ্কি। ব্রঙ্কি থেকে প্রাইমারি ব্রঙ্কিউল, সেকেন্ডারি ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল এবং সর্বশেষে হচ্ছে যে অ্যালভিওলার। এখন আমরা লাংসের ফাংশন সম্পর্কে জানবো। লাংসের ফাংশনটা কি? স্পেশালি গ্যাস এক্সচেঞ্জ করা অর্থাৎ অক্সিজেনটাকে ভিতরে ঢোকানো আর কার্বন ডাইঅক্সাইড জনিত ব্লাডটাকে বাইরে বের করে দেওয়া। এরপরে রেগুলেশন অফ ব্লাড পিএইচটাকে রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা। এরপরে ভয়েস প্রোডাকশনকে হেল্প করে। কারণ হচ্ছে এটা আমরা দেখতেই পাচ্ছি যে লেরিংস, এই লেরিংসের ভোকাল কর্ডটাকে যাকে নর্মালি আমরা বলি অ্যাডামস অ্যাপল বা ভয়েস বক্স থাকে, এখান থেকে আমার সাউন্ড প্রোডাকশনে হেল্প করে। এই জন্য বলছে যে আমার লাংয়ের কাজের মধ্যে একটা আছে যে ভয়েস প্রোডাকশন। এরপর সেন্স অফ স্মেল, অলরেডি সেন্স নেওয়ার জন্য এটা হেল্প করে। এরপরে ওয়ার্মিং, হিউমিডিফায়ার এবং ফিল্টারিং, ইনস্পিয়ার, অর্থাৎ আমরা যখন এয়ারটা নিই, সেই এয়ারটাকে আমার নোজ একটু ওয়ার্ম করে, যদি ঠান্ডা বায়ু হয় এটাকে গরম করে, আর যদি গরম বায়ু আমরা
লাইফকে একটু ঠান্ডা করতে হেল্প করে। এরপরে ডিফেন্স এগেইনস্ট দ্য মাইক্রোঅর্গানিজম টু দ্য মিউকাস অ্যান্ড সিলিয়া। আমার কিন্তু এই যে ট্রাকি আছে, আমার যে লেন্স আছে, এখানে আমার নাট মেটাল কেবিটির ভিতরে অনেকগুলো লোম আছে, এখানে সিলিয়া আছে। এই সিলিয়াগুলো কী করে, আমাদের কোনো মাইক্রো অর্গানিজম যখন করে ভিতরে ঢুকে তখন কী করে, সিলিয়াগুলো আমাদের এগুলাকে বের করে দেয়, ঝাড়ুর মতো কাজ করে, ঝাড়ুদার মতো কাজ করে। এরপর আমরা ডিভিশন করবো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমার এই যে নোজ থেকে এই লাংকে ঢোকার আগ পর্যন্ত যেটুকু এরিয়া, এদিকে তাকালে আমরা সুন্দর করে বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ট্রাকিয়া পর্যন্ত, ট্রাকিয়ার এই উপর পর্যন্ত নেসাল ক্যাভিটি, তারপরে পেরিংস, তারপরে হচ্ছে লেরিংস, এইটুকু পর্যন্ত আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এরপরে যে ঢুকলো আপনার লাংসের ঢুকলো, ঢুকার পর থেকে আমার এলভিউলাস পর্যন্ত হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এই যে নোজ, নেসাল ক্যাভিটি, তারপর হচ্ছে ফেরিঞ্জিয়াল সাইনাস, এখানে সাইনাস আছে আমার, পেরিংস, লেরিংস, এগুলো হচ্ছে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে আমার ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপর হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কিওল, এই যে ঢুকলো, এখানে ঢুকলো, এখানে যে ঢুকলো আসার রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কিওল, তারপর হচ্ছে ব্রঙ্কিওস, এলভিউলার ডাক্ট, এলভিউলি, তারপর হচ্ছে লাং, সর্বশেষ এই লাংটা হচ্ছে আমার কি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর অনেক সুন্দর একটা ছবি আছে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে নেজাল ক্যাভিটি, ফেরিংস, লেরিংস। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কি এবং লাং। এয়ার পাতাটা কীভাবে যায়, অর্থাৎ আমার শ্বাস এখানে এয়ার পাতাটা কী হলো, প্রথমে আমার কোথায় গেল, নাসারন্ধ্র দিয়ে আমার ঢুকলো বাতাসটা, এটা ঢুকে কোথায়, নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি হচ্ছে নাকের ছিদ্র। এরপর আমার পেরিংসে গেল, এরপর আমার লেরিংসে গেল, এরপর আমার ট্রাকিয়াতে গেল, সে ট্রাকিয়া শেষ করে আমার যে মেন ব্রঙ্কি, অর্থাৎ দুই পাশে লাংকে ঢুকলো, ব্রঙ্কি ঢুকার পর লেবার ব্রঙ্কি, এরপর হচ্ছে সেগমেন্টাল, আমার সেগমেন্ট আছে এখানে, রাইটে হচ্ছে কয়েকটা সেগমেন্ট আর লেফটে কয়েকটা সেগমেন্ট আছে, এগুলো করে রাখবো। তারপর হচ্ছে আমার টার্মিনাল ব্রঙ্কি হলো, রেসপিরেটরি ব্রঙ্কি হলো, এরপরে এলভিউলার ডাক্ট হলো, এলভিউলার সেক হলো, পরে এলভিউলি। এলভিউলি হচ্ছে একটা আমার বেলুনের মতো একটা জিনিস, একবারে এই যে লাংকের একবারে ইউনিট, একদম ক্ষুদ্র ইউনিট হচ্ছে আমার এলভিউলি। আমরা নেক্সট পার্টগুলো আগামী ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফিজ।